কায়েফ, হার্শেল গিবসদের সাথে থাকছেন বাংলাদেশি আরো 2 ক্রিকেটার ইলিয়াস সানি এবং মোহাম্মদ শরীফ। ওয়ার্ল্ড স্টার্সের হয়ে খেলতে পারার সুযোগটিকে অনুপ্রেরণা হিসেবেই মানছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যদিও জাতীয় দলে ফেরার আশা পূরণে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সকে বেশি প্রাধান্য দিচ্ছেন 32 বছর বয়সী এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে 3.5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় লীগ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছেন গত আগস্টে। ঢাকা মেট্রোর হয়ে বল হাতে 5 উইকেট নিলেও এখন পর্যন্ত 2 ইনিংসে মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে এসেছে 28 রান। তবে দীর্ঘ বিরতির পর মিরপুরের হোম অফ ক্রিকেটে অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন 115 রানের ঝলমলে এক ইনিংস। এবার কাতারের জাতীয় দিবস উপলক্ষে দোহায় আয়োজিত প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইব, হার্শেল গিবস, ইমরান তাহির ও লিয়াম প্লাঙ্কেট চামিন্দাভাজদের মতো ক্রিকেটারদের নিয়ে দলটির নেতৃত্বে থাকছেন শহীদ আফ্রিদি। সেই ম্যাচে আশরাফুলের অল স্টার্সের প্রতিপক্ষ কাতার স্টার্স। দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে একমাত্র টি20 এবং 18 ডিসেম্বর ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ থেকে শরীফ, সানিরা অংশ নিলেও নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে মেলে ধরতে আশরাফুল এটিকে দেখছেন ভালো এক সুযোগ হিসেবে। খুবই ভালো একটা সংবাদ এটা, কারণ আমি যেহেতু ডোমেস্টিক ক্রিকেট খেলায় অ্যালাউ, তার আগে এই ম্যাচটা আমি মনে করি যে আমার জন্য ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি যদি সেখানে ভালো ক্রিকেট খেলতে পারি আমার জন্য ভালো হবে। 20 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে ব্যাট হাতে জ্বলে উঠতে মরিয়া বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সে কারণে তার ভাবনা এখন নেই জাতীয় দল, শুধু ভাবতে চান ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরমেন্স নিয়ে। সবসময় আমি চিন্তা করি স্টেপ বাই স্টেপ হতে হবে। তো এখন আমার লক্ষ্য যেখানেই খেলার সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করব, তারপরে হয়তো বা নেক্সট স্টেপ হবে বাংলাদেশ টিম। এখন 18 ডিসেম্বর ম্যাচ শেষে দেশে ফিরবেন আশরাফুল। এর একদিন পরই জাতীয় লিগের দ্বিতীয় পর্বে ঢাকা মেট্রোর হয়ে মাঠে নামবেন তিনি। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার জানাবো শুটিং এর খবর। একসময় শুটিং কমপ্লেক্স ভবনের আয় দিয়ে চলত ফেডারেশনের যাবতীয় কার্যক্রম, কিন্তু আইনি জটিলতায় কমপ্লেক্সের মালিকানা হাতছাড়া হওয়ায় আর্থিক সংকটে পড়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন।